আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্ল্যাক হোল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই জানতে চান গোলাকার বা বৃত্তাকার জমি কিভাবে পরিমাপ করা যায়। আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজ একটা পদ্ধতি, যাতে ঘরে বসে আমরা জমি পরিমাপ করতে পারি। কোনো জটিল গণনা নয়, খুব সহজ একটা পদ্ধতি বা সূত্র ব্যবহার করে জমি পরিমাপ করব আমরা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু ফর্মুলায় অ্যাপ্লাই করব না, সাথে সাথে বাস্তব উদাহরণ সহ আপনাদের দেখাবো। আর আপনি যদি চান এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় বৃত্তাকার বা উপবৃত্তাকার জমি পরিমাপ। প্রথমে আসি, বৃত্ত কাকে বলে। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে আসাকে বৃত্ত বলে। বৃত্তের কেন্দ্র কি? বৃত্ত এর কেন্দ্র হলো এমন একটি নির্দিষ্ট বিন্দু যে বিন্দু থেকে পরিধির উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান, তবে ওই নির্দিষ্ট বিন্দুতে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের জ্যা। একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখায় জ্যা, অর্থাৎ এই যেখানে সবুজ দাগটা জ্যা। বৃত্তের ব্যাস, এই নীল দাগটা বৃত্তের ব্যাস। একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে, এবং জ্যা যদি কেন্দ্রগামী হয় তাহলে ওই জ্যাকে বৃত্তের ব্যাস বলে। বৃত্তের বৃহত্তর জ্যাকে ব্যাস বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা ব্যাসকে কি দ্বারা প্রকাশ করব? ডি। বৃত্তের ব্যাস সমান 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, অথবা ডি ইন্টু 2r। আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ একটি বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ হলো বৃত্তের ব্যাসের অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাস ভাগ 2 অথবা 2, অথবা আর সমান ডি ভাগ 2। ডি কি? ব্যাস। এবার আসি বৃত্তের পরিধি। একটি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে পথ চলে সে পথকে পরিধি বলে। বৃত্তের পরিধি বলতে বৃত্তের পরিসীমাকে বোঝায়, অর্থাৎ এই চতুর্পাশে যে দাগটা আছে কালো রঙের, এটা হচ্ছে পরিধি। বৃত্তের পরিধি বের করার সূত্র, আমরা কি সূত্র প্রয়োগ করে পরিধি বের করব? পরিধি সমান 2πr। এখানে পাই সমান 3.1416, 3.1416। আর সমান বৃত্তের ব্যাসার্ধ। অবশ্যই পায়ের মান সবসময় অ্যাকুরেট থাকবে। বৃত্তের চাপ। বৃত্তের পরিধি যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় সমান এস ইকুয়াল পাই আর থিটা ভাগ 180। এখানে পাই সমান 3.1416। আর সমান বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা সমান কোণ, আর সমান ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। বৃত্তের ক্ষেত্রফল। আমাদের সবচেয়ে বেশি যেটা লাগে ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, এখানে পাই হচ্ছে 3.1416। অবশ্যই এই সূত্রটা নোট করে রেখে দিবেন। আর আর সমান বৃত্তের ব্যাসার্ধ। আর সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা ফিতা বা স্কেল দ্বারা পরিমাপ করে নেব, অথবা মান দেওয়া থাকবে। বৃত্তের ক্ষেত্রফল আমাদের জমি পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রধান লাগে সেটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো একটা দেখা যাক। এখানে যদি ব্যাসার্ধ 20 ফুট দেওয়া আছে, সুতরাং আমরা কি বের করব? পাই আর স্কোয়ার। পায়ের মান 3.1416 গুণন 20। আর এর মান কত? 20। 20-এর উপর কত? স্কোয়ার 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1256.63 বর্গ ফুট। এবার আমরা
1256.63কে বিঘাতে রূপান্তরিত করব। তাহলে আমরা বিঘাতে রূপান্তরিত করার সূত্র কি? বর্গফুটকে 1440 দ্বারা ভাগ করব। 1440 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.087 বিঘা, মানে খুবই ছোট্ট একটা জমি। যদি শতাংশে বের করতে হয় তাহলে আমরা উক্ত বর্গফুট অর্থাৎ 1256.63 ভাগ 435.60, আমরা 435.60 দ্বারা ভাগ করবো কিসের জন্য? কারণ 435.60 বর্গফুট সমান 1%। এটাকে আমরা ভাগ করি, ক্যালকুলেশন করে পাচ্ছি ক্যালকুলেটারে 2.89%। আমরা যদি এবার বিঘা, শতাংশ, এবার যদি কাঠাতে বের করতে যাই তাহলে আমরা কি করব? 720 দ্বারা ভাগ করব। 1256 ভাগ 720, এটাকে আমরা যদি ভাগ করে পাই 1.75 কাঠা। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গোলাকার বা বৃত্তাকার জমি পরিমাপ করা যায়। মনে রাখবেন, সঠিক পরিমাপ সময় এবং শ্রম দুটি বাঁচে। যদি এই ভিডিওটি কোনো উপকার আসে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।